ইতিহাসের মোড় ঘোরানো একজন মানুষ, আয়াতুল্লাহ আলী খামেনি। এক সময়কার কবি ও শিক্ষক, পরে হয়ে ওঠেন ইসলামী বিপ্লবের নেতা এবং অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা। আজ আমরা জানব তার সংগ্রামী জীবন, রণকৌশল ও এক নতুন প্রজন্মের উপর তার রাজনৈতিক প্রভাব। 1939 সালের 17 জুলাই ইরানের মাসদাহ শহরের জন্ম নেন আলী হোসাইনি খামেনি। তার বাবা ছিলেন একজন ধর্মীয় পণ্ডিত এবং মাসহাদে ইসলামী শিক্ষার পরিবেশে তার বেড়ে ওঠা হয়। তিনি খুব অল্প বয়সে কুরআন শিক্ষায় পারদর্শী হয়ে ওঠেন এবং পরে যান কোম ও নাজাফে ইসলামী শিক্ষায় উচ্চতর জ্ঞান অর্জনের জন্য। 1960 ও 70 দশকে খামেনি শাহ মোহাম্মদ রেজা পাহলেভির সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনে যুক্ত হন। আয়াতুল্লাহ খামেনির চিন্তা ও আদর্শে উজ্জীবিত হয়ে তিনি হন সরকারের কঠিন সমালোচক। এই সময় তিনি বহুবার কারাবন্দী হন, নির্যাতিত হন এবং নির্বাসিতও হন। এই দুঃসময়ই তার নেতৃত্বের ভিত্তি গড়ে দেয়। 1980 সালে শুরু হয় ইরান-ইরাক যুদ্ধ, 8 বছরের এক রক্তক্ষয়ী সংঘর্ষ। যুদ্ধের সময় খামেনি সামরিক নীতি নির্ধারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সময় তিনি আহত হন ফ্রন্ট লাইনে। একদিকে যুদ্ধ, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, উভয়ের ভার কাঁধে তুলে নেন তিনি। 1981 সাল ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হন খামেনি। 2 মেয়াদে দায়িত্ব পালন শেষে 1989 সালে খামেনির মৃত্যুর পর তিনি হন ইরানের সর্বোচ্চ নেতা। এই পদ ইরানের ধর্মীয় ও রাজনৈতিক উভয় ক্ষমতার কেন্দ্র এবং এরপর থেকে তিনি হয়ে ওঠেন ইরানের সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি। খামেনির রাজনৈতিক দর্শন, ইসলামিক শাসন, আমেরিকা বিরোধী অবস্থান এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের উপর দাঁড়ানো। তিনি রক্ষণশীল ধর্মীয় ও সাময়িক মহলকে পাশে রেখে সরকার চালান। তার শাসনামলে ইরান পারমাণবিক কর্মসূচি চালু করে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে দ্বন্দ্ব জড়িয়ে পড়ে। তবে দেশীয়ভাবে তাকে সমর্থন করে একটি বড় জনগোষ্ঠী তাকে ইসলামী মূল্যবোধের রক্ষক মনে করে। তবে তার শাসনকে ঘিরে রয়েছে বিতর্ক, মানবাধিকার লঙ্ঘন, মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং রাজনৈতিক বিরোধীদের দমন। এই অভিযোগগুলো তার সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে উঠে এসেছে। অন্যদিকে তার সমর্থকরা বলেন তিনি ইরানের সার্বভৌম ও আত্মপরিচয়কে রক্ষা করেছেন। আয়াতুল্লাহ খামেনি একজন বিপ্লবী, যিনি ধর্ম, যুদ্ধ ও রাজনীতির ঘৃণাবর্তের দাঁড়িয়ে নিয়ন্ত্রণ করেছেন এক জাতির ভবিষ্যৎ। ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে তা সময়ই বলে দেবে। তবে নিঃসন্দেহে তিনি আধুনিক মধ্যপ্রাচ্যের এক প্রভাবশালী ও বিতর্কিত চিত্র।